রক্ষা করার জন্য বারবার ওযু করেছে, নামাজের জন্য দৌড়াদৌড়ি করেছে, পুরুষ মানুষেরা মসজিদ পর্যন্ত গিয়েছে, আর মা বোনেরা ঘর থেকে বাহির থেকে ঘরে গিয়েছে, যতগুলা কদম দিয়েছে সমস্ত কদমগুলো আমরা উপস্থিত আছি। আমরা এই কদমগুলা এই বান্দার বান্দিকে হেফাজত করব, তোমরা এই জায়গা থেকে চলে যাও। লজ্জিত হইয়া আযাব গজবের সরঞ্জামগুলা কবর থেকে চলে যাবে, ওই বান্দার বান্দিটা কবরের ভিতরে আরামে ঘুমাইতে থাকবে, তারে তো শান্তি চলে আসবে, মনে হয় কবরটাই তার জন্য জান্নাত। কবরের ভিতরে এমন আরামের ঘুম তার চলে আসবে, যখন তারে ঘুম থেকে জাগানো হবে তখন সে বলতে থাকবে, এই মাত্র ঘুমাইলাম, কেন তুমি ঘুমটা নষ্ট করছো? ফেরেশতা বলবে, না না, আই বান্দা বান্দি, তোমরা হাজার হাজার বছর এই কবরের ভিতরে ঘুমাইছো, জান্নাতের হাওয়া তোমার গায়ে লাগার কারণে তোমরা কবরের ভিতরে আরামে ঘুমাইছো। সুবহানাল্লাহ। যদি মানুষটার এরকম আমল থাকে, যদি তার কোরআনের তেলাওয়াত থাকে, যদি তার দান সদকার আমল থাকে, যদি তার নামাজের আমল থাকে, কবরে তার কোনো পেরেশানি নাই, ও কবরের ভিতরে আরামে ঘুমাইবে, তার কোনো পেরেশানি থাকবে না। এই তিনটি আমলের আল্লাহর কাছে বড় দাম। প্রথম আমলের নাম হলো কোরআনের তেলাওয়াত। আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি কোরআনের ভিতরে যা নাজিল করেছি এটা সকল বান্দা বান্দির জন্য, সকল মুমিন বান্দা বান্দির জন্য শিফা এবং রহমত, সকল রোগের মহা ঔষধ। যারা কোরআনকে বুকে ধারণ করবে তার অন্তরের ভিতরে যত রোগ আছে সমস্ত রোগগুলো আল্লাহ কোরআনের মাধ্যমে দূর করে দিবে, তার অন্তরটাকে স্বচ্ছ বানায় দিবে। কলবের ভিতরে কুটিলতা, জটিলতা, মুনাফিকি, কুফরির রোগ থাকবে না। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। মুসলিম শরীফের ভিতরে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে, মক্কা নগরীর ভিতরে আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন, সকল মানুষগুলা আল্লাহর নবীর বিরোধিতায় লেগে গেল। আল্লাহর নবীর সবচেয়ে বড় চালান হলো কোরআন। এই কোরআনের তেলাওয়াত মানুষদের কাছে শোনায়, কোরআনের তেলাওয়াত শোনার কারণে মানুষ দলে দলে মুসলমান হয়ে যা। বড় বড় মানুষেরা মুসলমান হচ্ছে, আবু বকর, উমর, এদের মতো মহান ব্যক্তিরা কোরআন শোনার কারণে মুসলমান হয়ে যান। কাফেররা চিন্তা করতে লাগলো আমাদের কি উপায় হবে, মুহাম্মদের দল দিন দিন বাড়ি হয়ে যাচ্ছে, যে কোনো মূল্যে মুহাম্মদের কোরআনের আওয়াজকে বন্ধ করতে হবে। তারা সকলে মিলে ষড়যন্ত্র করল। তারা বলল, আমরা এই দেশের ভিতরে প্রচার করব মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদকে ঝিলে ধরেছে, মুহাম্মদ একজন কবি। এগুলা বলে বলে অপপ্রচার শুরু করে দিল। তৎকালীন বিশ্বের ভিতরে সবচেয়ে সম্মানিত মানুষ ছিল রুকাইয়ার, যার ফুকের মাধ্যমে মানুষের রোগ ভালো করতে পারত, জিন পরীর রোগ যারা সুস্থ করতে পারত, যাদেরকে জিনে ধরেছে সুস্থ করতে পারত, ওই সমস্ত মানুষের বড় দাম। তৎকালীন বিশ্বের ভিতরে সবচেয়ে এরকম একজন দামি মানুষ ছিল, নাম তার দুমাত আল আজদি। ইয়ামান দেশে তার বসবাস ছিল। ওই মানুষ যেখানে ওই মানুষটা যেখানে যাইতো রাষ্ট্রীয় সংবর্ধনা পাইত। এইদিকে মক্কা নগরীর ভিতরে আল্লাহর নবীর ব্যাপারে অপপ্রচার। বহির্দেশ থেকে কেউ আসলে বলে মুহাম্মদ একজন পাগল, ও একজন জাদুকর, ও
ওকে সিনে ধরেছে, ও একজন কবি, ওর কাছে খবরদার তোমরা কেউ যাবা না। আল্লাহর নবী অজরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে, মাওলা গো, তোমার দিনটা আমি ভালো করে প্রচার করতে পারতেছি না, আমার নামে বিভিন্ন অপপ্রচার চালা, আল্লাহ তুমি আমার হেফাজত কইরো। মক্কার বড় বড় লিডাররা মানুষ লেলিয়ে দিলে এই অপপ্রচারের জন্য। আল্লাহর কি কুদরত! বাহির দেশ থেকে মানুষেরা যখন আসে, বিশেষ করে মক্কা নগরীর ভিতরে বাৎসরিক মেলার ভিতরে হাজার হাজার মানুষ জমায়েত হন, ওদেরকে মুড়ে বেড়ে লুক সেট করা আছে আল্লাহর নবীর ব্যাপারে অপপ্রচার। উনি কবি, জাদুকর, তাকে চিনে ধরেছেন। এই প্রচারগুলা যখন তার সামনে করা হয়, তখন বলতে থাকে বহির্দেশের লোক যারা মক্কা নগরীর ভিতরে প্রবেশ করেছে, তারা বলে আরে এর ব্যাপারে এত কেন তুল কালাম? ও যদি পাগলই হয়ে থাকবে কেন আমাদের এবারে এভাবে বলছে? যদি পাগল হয়, সাধারণ কোনো পাগল হবে না, পাগল হলেও সে অনেক বড় পাগল হবে। এই বড় পাগলটা আমাদের দেখার দরকার। ওদের প্রচারটা, আল্লাহর নবীর প্রচারটা বিধর্মীরা করে দিল। দলে দলে বিধর্মীরা আল্লাহর নবীর কাছে আসে। যখনই তার চেহারা দেখে তাদের মনটা দুর্বল হয়ে যায়। না না, এত সুন্দর মানুষটা পাগল হইতে পারে না, এত সুন্দর মানুষ কি কোনো পাগল হয়? আল্লাহর নবী তাদেরকে আল্লাহর কালামের তেলাওয়াত শোনায় দিত। তেলাওয়াত শুইনা দলে দলে মানুষগুলা মুসলমান হওয়া শুরু করে দিল। কাফেরারা চিন্তা করলো, খাল কেটে আমরাই তো কুমির আনলাম। আগে তো মোহাম্মদকে শুধু মক্কাতে ছিল, এখন বহির রাষ্ট্রেও তাকে পরিচিতি দিয়ে দিলাম। এরই মধ্যে ওই যে আমেনের সবচেয়ে বড় রুকায়ার জার ফুকের মাধ্যমে পাগল ভালো করত, জিনে ধরা মানুষদেরকে সুস্থ করতে পারত। এই দুমাদ আল আজদি মক্কা নগরীর ভিতরে চলে আসলো। মক্কার বড় বড় লিডাররা তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে তাদের কাছে রাখলো। তাদেরকে তারা বলতে লাগলো, আমাদের দেশে এরকম একজন পাগল আছে, একজন জাদুকর আছে, যাকে জিনে ধরেছে, নাম তার মুহাম্মদ। আপনি যেহেতু খুবই পারদর্শী এ ব্যাপারে, আপনার কাছে দায়িত্ব হলো এই পাগলটার আপনি ভালো করে দিবেন। দুমাত আল আজদি সাধারণ মানুষ ছিলেন, সরল মনের মানুষ। চিন্তা করতে লাগলো, আমার চেষ্টার মাধ্যমে যদি একজন পাগল ভালো হয়ে যায়, একজন জিনে ধরা মানুষ যদি ভালো হয়ে যায়, তাহলে তো ভালোই হয়। আল্লাহর নবীকে সুস্থ করার জন্য দুমাত আল আজদি আল্লাহর নবীর দরবারে চলে আসছে। ওগো মুহাম্মদ, আমি ইয়েমেন থেকে আসছি, আমি জার ফুকের মাধ্যমে জিন পরি ধরে ওদেরকে ভালো করতে পারি, পাগলদেরকে সুস্থ করে তুলতে পারি। আমি তোমাকে সুস্থ করার জন্য আসছি। আল্লাহর দয়া আমি অনেক রোগীকে ভালো করে ফেলেছি, আমি তোমারে ভালো করতে চাই। আল্লাহর নবী কোনো কথা বলে না, শুধু ফেল ফেল করে তাকায় আছে। কোনো প্রত্যুত্তর দিলেন না, কুরাইশের ব্যাপারে কোনো মন্তব্যও দিলেন না, কোনো রাগও করলেন না। শুধু কিছু কথা বলা শুরু করলেন। বলার পূর্বে বললেন, ও দুমাত আল আজদি, আপনি তো জাদুবিদ্যা জানেন, আপনি জার ফুকের মাধ্যমে মানুষ ভালো করে এই বিদ্যাও জানেন, আপনি পাগলকে ভালো করতে পারেন, গণকের বিদ্যা আপনার আছে, সকল বিদ্যায় আপনি ভালো করে জানেন। ও দুমাত আল আজদি, আমি তোমার কাছে কিছু কথা বলি। এমন সময় আল্লাহর নবী বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর কাছে সাহায্য চাই। এর মাধ্যমে বুঝাইতে আমার রূপ হয়ে তাহলে আল্লাহ আমারে সাহায্য করে ভালো করে দিবেন। মাই ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু
আল্লাহ যারে হেদায়েত দেয় তারে পথভ্রষ্ট কেউ করতে পারে না। ওমাই ইউদলিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ যারে বিভ্রান্ত করে তারে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাগুলা যখন বললেন, দুমাদ আল-আজদির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী তার কাছে আর কোনো কথা বলে নাই। এবার ডাক দিয়ে বলতেছে, গো মুহাম্মদ, আমি জাদুবিদ্যা সম্পর্কে জানি, গণকের বিদ্যা সম্পর্কে জানি, জারবুকের বিদ্যা আমার জানা আছে, কবিদের কথাও আমি বুঝি। আমার কাছে মনে হয় এগুলা কোনোটাই কথা না, এটা এমন একটি কথা যেই কথাগুলাকে আমার দিলে বড় আঘাত করে ফেলেছে। ওগো মুহাম্মদ, আমি তোমার কাছে এই কথাগুলো আবার শুনতে চাই। খুব আগ্রহ করে কথাগুলো আবার শুনলেন। এবার তার অন্তরটা একবারে মোমের মতো গলে গেছে। আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। দুমাদ আল-আজদি ডাক দে বলে, দুমাদ আল-আজদি ডাক দে বলে, ওগো মুহাম্মদ, তোমার এই কথাগুলা আমার সত্যের গভীরতায় পৌঁছেছে, যেগুলা মানুষের কথায় পৌঁছায় সম্ভব নয়। আমি মনে করলাম এটা মানুষের বানানো কোনো কালাম না, কথা নয়, এটা আল্লাহর বাণী ছাড়া, ওহির বাণী ছাড়া অন্য কোনো কিছু হইতে পারে না। ওগো মুহাম্মদ, আমি তোমার রোগ সারতে আসছিলাম, কিন্তু তোমার বাণী শুনে দেখলাম আমার কলবের ভিতরে রোগে জর্জরিত। ও মুহাম্মদ, তোমার হাতে হাতটা দিয়ে দিলাম, তুমি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আমার অন্তরের ভিতরে যে, কলবের ভিতরে যে কুফরির রোগ ছিল, ওই রোগটা তুমি দূর কইরা দাও। দুমাদ আল-আজদিকে কালিমা পড়াইয়া আল্লাহর নবী মুসলমান বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত এই মানুষের দিলটারে নরম করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়। মানুষ যদি সত্যিকার অর্থে কোরআনের অর্থ যদি বুঝতে পারে, মানুষ যদি কোরআনকে ভালো করে বুঝতে পারে, এমনি এমনি তার দিলটা নরম হয়ে যায়। ওই কথাটাই আমার আল্লাহ কালামে হাকিমে এরশাদ করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটা পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে এই কোরআন নাজিল হওয়ার কারণে পাহাড়টা আল্লাহর বয়ে গলে গলে মোমের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। দুমাদ আল-আজদি তো একজন মানুষ, পাহাড়ের কোনো প্রাণ নাই, অনুভূতি শক্তি নাই, তো সেই যদি আল্লাহর বয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যা। দুমাদ আল-আজদি তো একজন মানুষ, তার হৃদয় ছিল, প্রাণ ছিল। যখন সত্যিকার অর্থে আল্লাহর কালামের কথাগুলা শুনলো, তার দিলটা নরম হতে হতে এত নরম হয়েছে, অল্প কটা কথার মাধ্যমে তার চোখ বেয়ে অজরে পানি পড়তেছিল। এটাই হলো কোরআনের আসল আশ্চর্য। মানুষ কোরআন শুনলে মানুষের দিল নরম হয়ে যায়। কোরআন শুনলে মানুষের দিলের ভিতরে নূর পয়দা হয়ে যায়। কোরআন শুনলে মানুষের দিলটা এত নরম হয়, দিলের ভিতরে যত কুফরি আছে, নেফাকি আছে, যত কুটিলতা জটিলতা আছে, একটাও থাকে না। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সব দূর করে দেন। এটাই হলো কোরআনের বড় মুজিজা। ও মুমিন, আমরা যদি সেই কোরআনটাকে ভালো করে মূল্যায়ন করতে পারি, নিজে পড়তে পারি নাই, নিজের সন্তানটারে যদি কোরআনের হাফেজ বানাইতে পারি, সন্তানটা যদি কোরআনের হেফজাটারে সংরক্ষণ করে আর হালালকে হালাল হারামকে হারাম মেনে তার জীবনটা অতিবাহিত করতে পারে, আল্লাহর নবী ঘোষণা দেয়, এই দুনিয়ার বাবার মা, তোমার
তোমার ছেলে অথবা তোমার মেয়েকে যদি তুমি কোরআনের হাফেজ বানাইতে পারো, আর তোমার সন্তানটা যদি ভালো হতে পারে, তুমি যেদিন কবরে চলে যাবা, তোমার কবরে কেউ থাকবে না, আপনজন কেউ থাকবে না, কিন্তু যে সন্তান সিনার ভিতরে তুমি কোরআনের আলো ঢুকাইলা, ওই সন্তানটা যখন মারা যাবে তাকে জান্নাত দেওয়া হবে, ও জান্নাতে যাবে। আল্লাহ বলবেন দাঁড়াও, তুমি একা জান্নাতে যাবে তা হয় না, বরং তোমার আপনজনকে তুমি জাহান্নামে খুঁজতে থাকো, জাহান্নামের ভিতরে খুঁজতে থাকো। একজন দুইজন না, তোমার পছন্দ মাফিক 10 জন জাহান্নামীকে তুমি হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআনের এত বড় দাম, এত বড় দাম, কিন্তু শয়তান আমাদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে। প্রত্যেক বাবা মার দিলে ওয়াসওয়াসা দেয়, সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। যেই ডাক্তার ইঞ্জিনিয়ার সন্তানকে ভালো, বাবা মাকে ভালো করে দেখে না, ওরকম সন্তানের জন্য বাবা মা গর্ব করে কোনো লাভ নাই। কিন্তু সন্তানকে যদি মাগো, একটা সন্তানকে তুমি যদি কোরআনের হাফেজ বানাইতে পারো, তাহলে তুমি যেই দিন কবরে চলে যাবা, আল্লাহর নবী হাদিসের ভিতরে ইরশাদ করেছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন ইয়াদউ লাহু আও ইলমিন ইউনতাফাউ বিহি। তুমি যদি একটা নেককার সন্তান রেখে যেতে পারো, তুমি কবরে চলে যাবা, ওই নেককার সন্তানটা যত কোরআনের তেলাওয়াত দুনিয়ার জমিনে করবে, আল্লাহ ওই কোরআনের তেলাওয়াত বিফলে দিবে না। তো সন্তান দুনিয়াতে তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের আলোটা হইয়া বাবা মার কবরটাকে আলোকিত বানায় দিবে, বাবা মার কবরটাকে সুন্দর করে দিবে, জাহান্নামের সরঞ্জামকে প্রতিহতর ব্যবস্থা করে দিবে, বাধাগ্রস্ত করে দিবে। ও মা, সন্তানকে তুমি যদি ভালো বানাইতে পারো, নেক সন্তান বানাইতে